সাহাবী আসলেন রাসূলের সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহজ সরল মুসলমান, ইসলামের সবটা আমার মনে থাকে না। আফদালু আহাব্বু আমাল, হুজুর আমাকে ইসলামের ভিতরে একটু শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ তাসবিহ আমাকে শিখায় দেন, যে আমলটা করলে আমি শ্রেষ্ঠ হতে পারবো। আমার সব নিয়ম নীতি মন থাকে না, তাই একটা সহজ আমল আমাকে শিখায় দেন, যে আমলটা করলে আমি শ্রেষ্ঠ মানুষ হতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাব্বুল আমাল আফদাল ইতামিত তাম, ইসলামের ভিতর সর্বশ্রেষ্ঠ আমল হলো মানুষকে বেশি বেশি খাওয়াও, মানুষকে বেশি বেশি খাওয়াও। এখন আমরা এই বাংলাদেশে এটা আবার উল্টা মাসলা বের করছি, গরিবরে খাওয়াও না, আপনি কি কোটিপতিরা খাওয়াবেন, একজন বড় লোকেরও খাওয়াবেন, নিষেধ নাই, আপনি আতামুত তামের সওয়াব পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান পাচ্ছেন না, লেট হয়ে যাচ্ছে, সকালে নাস্তা তিনি করতে পারছেন না, রাস্তার দিকে তাকিয়ে আছি কোনো লোক পাওয়া যায় কিনা, সকাল 10টা বাজে, এখনো সকালে নাস্তা করেন নাই। যেহেতু ওনার আদত ছিল উনি মেহমান ছাড়া খানা খাইতেন না। বহুক্ষণ পরে দেখে দূর থেকে একজন লোক আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, যাক আমার কপালে আল্লাহ সকালের নাস্তাটা মনে হয় রাখছে। লোকটাকে ডেকে নিয়ে আসলেন, দস্তরখানায় বসালেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন, সামনে খানার প্লেট দিয়ে বললেন, তুমি আল্লাহর নামে খানা গ্রহণ করো। কি বললেন? আল্লাহর নামে খাদ্য খাও। ওই লোকটা বললেন, আল্লাহকে। লোকটা কি বললেন? আল্লাহকে। আমি তো আল্লাহ টাল্লাহ মানি না, আমি কি আল্লাহ টাল্লাহ মানি না। ইব্রাহিম আসলাম কি রাগ হইতেছে না রাগ কমতেছে? আমি আল্লাহর নবী খলিলুল্লাহ, আর আমার সামনে কয় কি ওঠ বাড়ো। লোকটা রাগ দিয়ে বলে, এত সম্মান দিলেন, সম্মান দিয়ে নিয়ে আসলেন, কেন আমাকে বের করে দিচ্ছেন? আমি আল্লাহ নবী ইব্রাহিম, কোন বেদিন, কোন বেঈমান তার সাথে বসে খানা খাবো, এটা আমার শোভা পায় না। মনটা বেজার করে চলে গেলেন লোকটা। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিমকে ধমক দিলেন, ও ইব্রাহিম, লোকটারে তুমি কেন বের করে দিলে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল, আল্লাহ সে তোমাকে মানে না, আমাকেও মানে না, তোমারে যে মানে না তার সাথে বসে আমি কিভাবে এক দস্তরখানায় বসে খানা খাবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, আমার এই বান্দাটারে আমি 40 বছর ধরে খাওয়াইতাছি। কয় বছর? একবেলা আমি তার না খাওয়াই রাখি নাই। আজকে তার খাদ্যটা আমি তোমার রিজিকের সাথে অ্যাড করে দিয়েছি। আমি আল্লাহ যদি 40 বছর এই লোকটারে খানা খাওয়াইতে পারি, তুমি কি একবেলা খাওয়াইতে পারবা না? দৌড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় মারলেন, দৌড়ায় যাইয়া লোকটারে ধরলেন, বললেন আমার ভুল হয়ে গেছে, আপনি চলেন আমার সাথে। লোকটার অনুনয় বিনয় করে অনুরোধ করে নিয়ে আসলেন, দস্তরখানায় বসালেন, সামনে খানা রেডি। হ্যাঁ কথা বলেন।
লোকটাকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি খানা গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার সাথে সাথে লোকটা বলল, আমি খানা গ্রহণ করব, তার আগে আমি জানতে চাই একটা বিষয়, আমার কিউরিসিটি, আমার মনের একটা খুদমুদি, আমার কেনই বের করে দিলেন, আবার কেনই বা নিয়ে আসলেন, কারণটা কি? কেন আপনি বের করে দিলেন, আবার কেন আমাকে সম্মান দিয়ে নিয়ে এসে এখন সম্মানের সাথে আপনি খানা গ্রহণ করতে বলতেছেন, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার শোনার দরকার নাই। ওই লোকটা বললেন, না, আমার একটা কিউরিসিটি জেগেছে, মনের ভিতরে একটা খুদুমুদি লাগতেছে, আমি বিষয়টা জানতে চাই, কি এমন ঘটনা, কি এমন ঘটলো সামান্য সময়ের ভিতর আমারে দূর দূর কইরা তারাই দিলেন, কিছুক্ষণের ভিতর আমাকে আবার সম্মান দিয়া নিয়ে আসলেন। আমি তো আপনাকেও মানি না, আপনার আল্লাহরেও মানি না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহরে মানো না, আমার ওই আল্লাহ বলছি, ইব্রাহিম রে, আমার এই বান্দারা আমারে মানে না, তোরেও মানে না। আজকে 40 বছর ধরে আমি আমার বান্দারে খাওয়াইতেছি, এক বেলা না খাওয়ায় রাহি নাই, এক বেলা না খাওয়ায় রাহি নাই। এমন একটা বেলা হয় না, এমন একটা বেলাও যায় নাই যে আমি আধা পেট খাওয়াইছি। আমি 40 বছর যাবত 3 বেলা তার আমি ভরপেট খাওয়াইতেছি। লোকটা তখন বলল, ইব্রাহিম, তোমার কথা তো সত্যি, তোমার রব, তোমার আল্লাহ আমারে তো এক বেলাও না খাওয়া রাখে নাই। আজকে 40 বছর হয়ে গেল আমি এক বেলাও না খেয়ে থাকি নাই, এমনকি আমি এক বেলাও আধা পেটও খাই নাই। তাহলে যে আল্লাহরে আমি মানি না, তোমারেও মানি না, ওই আল্লাহ যদি আমারে 40 বছর ধরে খাওয়াইতে পারে, তাই খাওয়ার আগে আমি একটা বিষয় জানতে চাই, একটা কাজ আমি করতে চাই, আমাকে পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কি সবার জন্যই? আল্লাহ সবার জন্য। আল্লাহর দয়াটা দুনিয়ার সকলের জন্য সমান, যার কারণে একজন বেনামাজি যা পায়, নামাজি এই যে আল্লাহ অক্সিজেন দিচ্ছেন, আল্লাহ কি দিতেছেন? নামাজি কি আমরা ফ্রেশ অক্সিজেন পাই? আর একজন হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান তারা কি বিষাক্ত অক্সিজেন পায়? না। আমরা যেইভাবে সূর্যের আলো গ্রহণ করি, একজন হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বেধর্মী বলেন, বেনামাজি বলেন, নাস্তিক বলেন, যা বলবেন, সূর্যের আলো ঠিক এইভাবে পায়। ঠিক কিনা? ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলে, মূসা যাও, ফেরাউনের দাওয়াত দিতে যাও। কি করতে যাও? দাওয়াত দিতে যাও। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি ফেরাউনকে দাওয়াত দিতে যাব, আমার মেজাজটা একটু চওড়া। মেজাজটা কি? কারণ ওই উল্টা কথা কই আমি থাপড়ায় ওর মাইরা ফেলাবো। হযরত মূসা ইসলামের খুব রাগী নবী ছিলেন না? কি নবী ছিলেন? উনি যখন রাগ করতেন, ওনার চুলগুলো টুপি বেশ করে দাঁড়ায় যাইত, এত রাগী ছিলেন। এক কিপ্তিরে একটু শাসন করার জন্য কি মারছিলেন? এক থাপ্পড় দিছে। এক থাপ্পড়ে কি জায়গায় কাইত, জায়গায় কাইত। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জিহ্বাটা একটু তোতলা, কথাগুলো বাজে। কথাগুলো কি বাজে?
আবার ভাষাটাও গরম। তাই যদি তুমি আমার সাথে আমার ভাই হারুনকে নবী বানায়া দাও, হারুনের ভাষাটা মিষ্টি, মেজাজটাও ঠান্ডা, সে সুন্দর করে দাওয়াত দিতে পারবে। আল্লাহ তাআলা বললেন, যারে আমি তোর সাথে হারুনকেও নবী বানিয়ে দিলাম, হারুন রে নিয়া ফিরআউনের দরবারে যা। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম গেলেন ফিরআউনের দরবারে। হারুন আলাইহিস সালাম যাইয়ে ফিরআউনের দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে ডাকলেন। ফিরআউন ডাক দিয়ে বলো, মূসা হারুন তোমরা কোন রবের পক্ষে আমাকে দাওয়াত দাও? কারণ আমি হচ্ছি আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আমি কি বড় খোদা? মূসা আলাইহিস সালাম রাগে কিটমিট করতেছে, খালি কয় তোর ভাগ্য ভালো, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তকবীর থামরা। কি করতাম? তোরে সাইজ করতাম। আর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, কুলু কাউলান লাইয়িনা। মূসা রে, ফিরআউনের কাছে গিয়া নরম নরম ভাষায় কথা কইও, তোমার মেজাজটা। ফিরআউন কথা বলে, মূসা আলাইহিস সালামের জিদ বাড়ে, কিন্তু খালি সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ বলতেছে, যাতে জিদটা কন্ট্রোল রাখা যায়। আমার ভাইয়েরা, ওই ফিরআউনরে খাওয়াইতেন কে? নবুয়তরে খাওয়াইছেন কে? তাই আল্লাহ কি সার্বজনীন এক, শুধু মুসলমানের জন্য আল্লাহ। তবে কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু কার জন্য হবেন? শুধু মুমিনদের জন্য। তাই মুফাসসিরে কেরাম বলেছেন, আর রহমানুদ দুনিয়া ওয়া রাহিমুল আখিরাহ, দুনিয়ার জন্য তিনি রহমান, এই দয়া দুনিয়ার সবার জন্য বারিত উন্মুক্ত, কিন্তু কিয়ামতের ময়দানে তিনি হবেন রহিম। সেদিন শুধু তার দয়াটা থাকবে কার জন্য? কার জন্য? মুমিনের জন্য। তখন কোন কাফের বেঈমানের জন্য আল্লাহর কোন দয়া মায়া থাকবে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কাহার রূপ ধারণ করবেন। কি রূপ? এই জন্য হয়তো আপনি এই দুনিয়াতে মনে করতে পারেন, আমি নামাজ পড়লাম না, কোরআনের পক্ষে থাকলাম না, আমাকে তো আল্লাহ দুনিয়াতে খাওয়াচ্ছেন, আল্লাহ আমাকে পালতেছেন, মনে করতে পারেন না। কিন্তু আপনি যখন কবরে যাবেন, হাসরের ময়দানে উঠবেন, তখন বলেন তো আল্লাহর দয়া কি আপনার আমার জন্য থাকবে? তখন তিনি হয়ে যাবেন কাহ্হার। কি হয়ে যাবেন? এই মুমিনের সার্টিফিকেট যদি নিতে চান, খাঁটি মুমিন যদি হতে চান, গোটা জীবনটাকে আপনি ইসলামের রঙে রঙিন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ কমপ্লিটলি ইসলামের ভিতর প্রবেশ করো। কিছু করবেন না, তা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু মানবেন না, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য। আপনি নামাজ পড়বেন আল্লাহর কথা মতো, রোজা রাখবেন আল্লাহর কথা মতো, হজ করবেন আল্লাহর কথা মতো, যাকাত দিবেন আল্লাহর কথা মতো, কিন্তু আপনি পরিবার চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন আপনার নিজ মন মতো, তার সুযোগ
আছে? আছে? আল্লাহকে যদি আপনি সার্বজনীন দুনিয়ায় পাইলেন, কিয়ামতের ময়দানে যদি আপনি আল্লাহকে পেতে চান, তাহলে আপনাকে খাঁটি মুমিন হতে হবে, ইমানদার হওয়া লাগবে। সেই ইমানদার হতে রাজি আছেন নাকি? এই জন্য 3টা দাবি পূরণ করতে হবে। দাবি কয়টা? কয়টা দাবি? 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিয়েছেন সেই দাওয়াতটা গ্রহণ করতে হবে। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন পদ্ধতি দিয়েছেন তা গ্রহণ করতে হবে। রাজি আছেননি? বলেন রাজি আছেননি? যদি আপনি রাসূলকে নেতা মানতে পারেন, রাসূলের জীবন পদ্ধতি গ্রহণ করতে পারেন, রাসূলের দাওয়াত গ্রহণ করতে পারেন, এখন বলবেন রাসূলের দাওয়াত তো আমরা গ্রহণ করছি, লা ইলাহা লা ইলাহা। আবার দেখেন এই কালমা দিয়ে মানুষ ভিক্ষা করে, লা ইলাহা ইল্লাল্লাহ 2টা টাকা দেন, হয়নি? তাহলে বলেন তো এই কালমা কি ভিক্ষা করার জন্য আইছে নাকি? আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক, দানের মালিক, বলেনি? সারাদিন নামাজ নাই, রোজা নাই, এখন দেখেন না টুপিও পড়ছে, পাঞ্জাবিও পড়ছে, বুঝছেনি? 150 টাকার টুপি, 500 2000 টাকার পাঞ্জাবি। আবার নির্বাচন শেষ, টুপিও শেষ। আর আমরা যে এই টুপি পরি, আপনাদের সামনে যতদিন দেখতে টুপিটা ফালাইছিনি, দাড়ি ফালাইছিনি, জুব্বা ফালাইছিনি, হ্যাঁ? কথা কয় না। ফালাই দিছি কোনোদিন? এটা কি শীতের সিজনে ওয়াজের সময় পরি, মানে দাঁড়িয়ে রাখি এইরকম, মানে ওয়াজের সিজনে খালি টুপি পিন্দি, এই ওয়াজের সিজনে জুব্বা পরি? কথা কন নাকে? নাকি সব সময় কিনা করলে কথা কন নাকে? তাই আমরা কি ধর্মের নামে রাজনীতি করি? হ্যাঁ, কারণ আমরা তো কি করি, সারাক্ষণ ধর্ম পালন করতেছি। বুঝ হওয়ার পর থেকে দিনের ময়দানকে বেছে নিয়েছি। এই দিনের ময়দানের জন্য ভালো চাকরি বাকরিতেও যাই নাই, দিনের ময়দানটাকে বেছে নিয়েছি। এরপর কি আমরা কি করি? ধর্মের নামে রাজনীতি করি। আর এরা ধর্ম পালন করেই না, জুমার নামাজও পড়ে না, কিন্তু ভোটের সময় 5 ওয়াক্ত মানে নামাজ পড়ে, আসর নামাজ 3 বার। কয়বার? অজু নাই, অজু জানে না। অজু কি? কার যে প্যান্টটা পরা আছে এই প্যান্টটা কি যে ফায়ার ছাড়ছে, হ্যাঁ মেশিনটা এইটা খুললে যে হ্যাঁ ফায়ারটা ছাড়ছে, এরপর যে কি করতে হবে জানে? আবার কি করতে, টান দিয়া ফায়ারটা ভিতরে ঢুকাই দিছে। কথা কয় না। এখন যদি হ্যাঁ 10 বার অজু করে, অজু হইব, হ্যাঁ কয় আমরা কি করি? আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয়। আমার নেতা ফাঁসির ডরে পলায় নাই, মীর কাসেম আলী ভাই ট্রাইব্যুনাল গঠন করার পরে তিনি জানতেন তাকে অ্যারেস্ট করা হবে, তিনি ফিরে আসতেন বাংলাদেশে। তোমার যদি দেশপ্রেম থাকতো, তোমার যদি দলপ্রেম থাকতো, তোমার যদি মানুষ প্রেম থাকতো, তাহলে তোমার এই কেসের ফেস করা দরকার ছিল। 5 তারিখে তোমার পলাই যাইতে না, তোমার কর্মী বাহিনীকে অরক্ষিত রেখে। তাদের কোনো বুঝ দিয়ে গেছো? কারে নিয়ে গেছো? তোমার বাতিজা, ভাইগিনা, চাস্তো ভাই, তোমার ফ্যামিলির লোক। আমি আওয়ামী লীগ যারা করেন, একটু বিনয়ের সাথে মাথাটাকে খাটান। কোন নেতার কোন নেত্রীর দল করেন, যে নেত্রী বিপদের সময় আপনারা ফালাই রেখা কি করছে? যদি আপনাদের প্রতি মহব্বত থাকতো, সে কি করতো? জেলে যামু, ফাঁসির মঞ্চে যামু, আমার কর্মী যদি মরে আমিও মরবো। কই আমার নেতা নিজামী সাহেব তো পালায় নাই, আমার নেতা মুজাহিদ সাহেব তো পালায় নাই,
আমার নেতা কামরুজ্জামান পালায় নাই, আমার নেতা সাইদি পালায় নাই। অফার কম দেওয়া হয়েছিল সাইদি সাহেবের, কম দেওয়া হয়েছে। 4 দিনের জোট থেকে বেরিয়ে আসেন, বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেন, পিসাব সাধেন, যা লাগে সব দিব। তারা কি করে না, মৃত্যুকে বরণ করে নিয়েছে। বরঞ্চ দেখেন, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বাপ তার ছেলেকে জিজ্ঞেস করে, বাবা ফাঁসির মঞ্চে যাব, লুঙ্গি পাঞ্জাবি পরে যাব না পায়জামা পাঞ্জাবি পরে যাব? কারণ তারা ওইটাকে ফাঁসির মঞ্চ মনে করে, তারা ভাবছে এটা হচ্ছে শহীদের মৃত্যু। আল্লাহ তাআলা তার সম্মান দিচ্ছেন কিনা? 5 তারিখের পরে আল্লাহ তাআলা গোটা দেশের প্রেক্ষাপটটা কি করে দিয়েছেন? পরিবর্তন করে দিয়েছেন। তার সুফল বাংলার মানুষ পাবে ইনশাআল্লাহ। কারণ আমার এই বাংলাদেশ পৃথিবীর একমাত্র রাষ্ট্র, যেই দেশে কোনো কিছুর অভাব নাই। আমার বাংলাদেশ একটা ফসলি জমিতে বছরে 3টা ফসল জন্মায়। কি নাই আমার দেশে? শুধু একটা আমার দেশে অভাব, সৎ এবং যোগ্য নেতৃত্বের। আলহামদুলিল্লাহ, দোয়া করেন যদি আপনারা আমাদের সাথে থাকেন। আল্লাহ যদি ইসলামকে কবুল করে, ইসলামকে আমরা যদি কোরআনকে সংসদে নিতে পারি, 5 বছরের ভিতরে এই দেশ সোনার বাংলায় আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন কিন্তু বাংলাদেশের প্রায় 90% আলেম এক কাতারে চলে আসছে, যেটা সত্যি আল্লাহর দরবারে মাথাটা অবনমিত হয়ে আসে। আমি অল্প সময়ের ভিতরে এরকম আলেমদের ভিতরে একটা ঐক্য হয়ে যাবে, এটা কল্পনাও করি নাই। এই যে ঐক্য যেই হয়েছে, আমরা আলেমদের সাথে আছি তো, আমরা থাকবো তো। এইবার যদি আমরা ভুল করি, দেশ কিন্তু অনেক পিছায় যাবে। আর যদি সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি, এই দেশ অনেক এগিয়ে যাবে। এবার সিদ্ধান্ত নিবেন, দেশে যদি আমরা এগোতে চাই, দেশকে যদি আমরা সোনার বাংলা বানাতে চাই, এই কোরআনকে আমাদের সংসদে পাঠাতে হবে। আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ। আমরা এই বছর গত 2 বছর ধরে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিই, তোলে না? বলেন কি না? কেন দিই জানেন? কারণ গোয়েন্দা রিপোর্ট আসছে, আওয়ামী লীগ তারা সিদ্ধান্ত নিয়েছিল এই বছর 80% মন্দির তারা কি করবে? জ্বালায় দিবে। দোষ পড়বে কাদের উপরে? ইসলামপন্থীদের উপরে। আমরা এই তথ্য পাওয়ার পরে, যাতে এই দোষী আমাদেরকে হওয়া না লাগে, আমাদের হিন্দু ভাইরা নির্যাতিত না হয়, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, এই জন্য আমরা মন্দির পাহারা দিতে বাধ্য হয়েছি। আমরা মন্দির পাহারা দিয়ে আমরা তাদের দেবতার পূজা করতে যাই নাই, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে যাই নাই। আমরা গিয়েছি ইসলামকে রক্ষা করার জন্য। মাজার ভেঙেছে, অনেক মাজার কবর ভাঙছে না? কয়জন আলেম জড়িত আছে? কয়জন আলেম গেছি আমরা? নাম পড়ছে কাদের উপরে? আমরা যাতে এই সুযোগ, গোলা পানিতে মাছ শিকার করার সুযোগ তৃতীয় পক্ষ যাতে নিতে না পারে, এই জন্য অনেক পদক্ষেপ আমরা নিচ্ছি, যেগুলো আমাদের মন থেকে আমরা নিচ্ছি না, নিতে বাধ্য। আজীবন কোরআনের জন্য কাজ করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। জীবনের বিনিময়ে কোরআনকে ভুলে যাইয়া মানুষের শুধু মন পাওয়ার জন্য কাজ করব, এমনটা আপনারা কোশ্চিন কালেও চিন্তা করবেন না। আমরা এই সার্বজনীন আল্লাহকে আমরা যেভাবে এই দুনিয়ায় পেয়েছি, যাতে কিয়ামতের ময়দানে আমরা ওই আল্লাহ রহমত থেকে কিনা হই।
সার্বজনীন 2 ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে বিশ্ববাসীর জন্য কি করেছি? রহমত করেছি। কেমন রহমত? মা আমিনা বলতেছেন, বিশ্বনবী যখন আমার পেটে, আমি যখন বিশ্বনবীকে গর্ভে ধারণ করেছি, আল্লাহর কসম 9 মাস 10 দিন আমি সন্তান গর্ভে ধারণ করেছি, একটা মুহূর্তের জন্য আমি কষ্ট অনুভব করি না। আমি মোহাম্মদকে পেটে নিয়ে যখন আমি রাস্তায় হাঁটাহাঁটি করতাম, আমার পায়ের নিচে যখন বড় বড় পাথরগুলো পড়তো, আল্লাহর কসম আমার পায়ের নিচে পাথর পড়ার সাথে সাথে ওই বড় বড় পাথরগুলো গলে মোমের মতো নরম হয়ে যেত, যাতে আমার কষ্ট না হয়। কেমন রহমত! মা আমিনা বলতেছেন, আমি মোহাম্মদকে পেটরত অবস্থায়, গর্ভধারণরত অবস্থায় আমি যখন কুয়ার পানি তোলার জন্য কুয়ার সামনে গেছি, কুয়ার পানি তুলতে হলে কি ফেলতে হয়? বালতি ফেলতে হয়। কুয়ার পানি অনেক নিচে, ওই পানি তুলতে আমার কষ্ট হবে, এই জন্য আমি তাকায় দেখি, আমি যখন বালতি নিয়ে সামনে গেছি, কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে আমার সামনে চলে এসেছে, যাতে আমার পানি গ্রহণ করতে কষ্ট না হয়। আমার ভাইয়েরাম, শুধু তাই না, আমার নবী কিন্তু শুধু উম্মতের জন্য রহমত ছিলেন না, উনি ছিলেন গোটা বিশ্বের জন্য কি এই জন্য আল্লাহ বলতেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। في محمد से वफातों ने तो हम तेरे हैं, क्या चीज है लौह कलम तेरे हैं। আমার ভাইরা, ওই বিশ্বনবী যার শানে আল্লাহ বলতেছিল, দুনিয়ার মানুষ যদি তোমরা আমার ভালোবাসা চাও, বলেন আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? বলেন আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? চান, সবাই চান। তাহলে আল্লাহ বলতেছেন, ফাত্তাবিউনি, আমার রাসূলের কি করো? ইত্তেবা করো, অনুকরণ করো, আমার রাসূলের আদর্শগুলো গ্রহণ করো, আমার রাসূলকে নেতা হিসেবে তোমরা মেনে নাও। কারণ সূরা বনী ইসরাঈলের ৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা নেতার নাম ধরে ডাক দিবেন। কার নাম ধরে? কার নাম ধরে? কার নাম ধরে? এই জন্য যাকে তাকে নেতা বানাবেন না, যাকে তাকে নেতা বানাবেন না। আপনার নেতা যদি হয় বেনামাজি, আপনার নেতা যদি হয় জাহান্নামী, তাহলে বলেন আপনার কর্মী হিসাবে আপনার জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? শুধু তাই নয়, এই যে দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজটা কি আল্লাহর সাথে মেরাজ, আল্লাহর সাথে নামাজে দাঁড়ায় আমরা কি করি? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى إن هو إلا ذكر للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারতের আশায় রওজা জিয়ারতের আশায় পিয়া
বাসি অন্তর, যেথায় আমার প্রিয় নবী গোমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। তিনগাঁও যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী 21তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী প্রখ্যাত তাফসীরকারক, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক আলহাজ হযরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী পীর সাহেব টেকেরহাট, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, এবং আমার পূর্বক্ষণে কথা বলেছেন হযরত মাওলানা মুফতি মাহাদি বিন ইসমাইল, আরও কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম সহ বিভিন্ন উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, আগন্ত সম্ভ্রান্ত সুরীমণ্ডলী ও আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয় আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনের কিছু কথা আলোচনা করার, শোনার, জানার, বুঝার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন, সেই জন্য সেই মহান মনিবের দরবারে হৃদয়ের নিংড়ানো সবটুকু আবেগ উজাড় করে শরীরের সমস্ত শক্তি এক জায়গায় এনে শ্রদ্ধাবনত চিত্তে সিংহ শার্দুল্যের মতো গর্জন করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে পুরুষোচিত কণ্ঠে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে নেই। জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের মনিবের প্রশংসা করে নিলাম, লাখ কোটি দুরূদ সালাম তার চাইতে অনেক 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 বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, নবী রাসূলদের মাথার তাজ,
आफ़ताब नबूवत, शहनशाह रिसालत, सरकार दो जहां, सुल्तान मदीना, शम्सुल हिदायत, बद्रुद्दुजा, सय्यिदुस सकलाइन, इमामुल मुरसलीन व खातमुन नबिय्यिन, आखिर जमान नबी मुहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই তিন গাঁওয়ের ঐতিহ্যবাহী 21তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল আজকে সমাপনী রজনীর, ঠিক কিনা? এবং যিনি আজকের প্রধান মেহমান, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, কিন্তু আজকে উপস্থিতি বলে দিচ্ছি, এত বড় মেহমান যদি সামনে আসে, এই যদি উপস্থিত দেখে, এটা কি আমাদের এই তিন গায়ের জন্য কি ভালো হবে না খারাপ হবে, বিচার আপনাদের উপর ছাড়লাম। উনি গত পরশুদিন আমি যখন হুজুরকে ফোন দিলাম মাহফিলের কথা একটু স্মরণ করে দেওয়ার জন্য, আপনারা ইতিমধ্যে জানেন যিনি উনি মাদারীপুর 2 আসন থেকে এমপি নির্বাচন করবেন। তো বুঝতেই পারছেন কতটুকু ব্যস্ততা, এবং স্বতন্ত্র প্রার্থী, উনি কি স্বতন্ত্র প্রার্থী, তো কতটুকু ব্যস্ততা। তা আমাকে বললেন যে মাওলানা সাহেব যদি আমাকে একটু রুখসত দেওয়া যায় আমার জন্য ভালো হয়, কারণ এখন আমার প্রতিটা দিন 1 মাসের কাজ করা লাগবে। কারণ যেহেতু আমি যদি কোনো দল থেকে দাঁড়াইতাম, তাহলে কি আমি যদি অনুপস্থিত থাকতাম আমার দলের লোক কি করতো? কাজ চালাই যাইতো। যেহেতু আমি স্বতন্ত্র, আমার কোনো দল নাই, কি নাই? দল নাই, তাই আমি না থাকলে আমার গণসংযোগ কি বন্ধ। তাই যদি আমাকে একটু রুখসত দেন তাহলে আমার জন্য ভালো হয়। আমি বললাম, হুজুর বন্দরবাসী আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে 2 বছর ধরে। এইভাবে বলে ওনাকে আমি নিয়ে আসছি। এই ব্যস্ততম সময়ের মাঝেও আমার ধারণা ছিল আজকে লোকারণ্য হয়ে যাবে। তবে শুনতে পাইলাম সামনে নাকি 2 জায়গায় গান চলতেছে, পালা গান নাকি? ও গতকাল গেছে। যাই হোক, আমার মাইকের সাউন্ড যদ্দূর যাচ্ছে সকলের প্রতি আমার অনুরোধ, আজকে আমি লম্বা চূড়া সময় নেব না, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব। যেহেতু আমি হুজুরকে বলে এসেছি, হুজুর আজকে একটু লম্বা সময় আমাদের এই বন্দর 3 গাঁওবাসীর জন্য আপনি দিবেন। হুজুরও সম্মতি হয়েছেন। আর হুজুর লোক থাকলে উনি কখনো 2-2.5 ঘন্টা উনি কখনো সময়ের দিকে তাকান না। তাই আমার অনুরোধ থাকবে, এখনো যারা আপনারা মাহফিলের প্যান্ডেলে আসেন নাই, আমি অনুরোধ করব, এই যে কোরআনের বাগানটা, জান্নাতের বাগানটা আজকে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আবার 1 বছর পর আমরা জানি না এই 1 বছর কে বেঁচে থাকবো, কে মারা যাবো, আমরা কি কেউ জানি? বলেন জানি? হতেও তো পারে আজকের এই মাহফিল না জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আজকের এই মুনাজাত না জানি কার জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। একদিক দিয়ে দেখেন তিনি বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন, আরেক দিক দিয়ে কিন্তু অলির আওলাদে অলি, টেকের হাটের পীর সাহেব। তাই তার সাথে হাত তোলা এটা কিন্তু একটা ভাগ্যের বিষয়, ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, মাইকের সাউন্ড যদ্দূর যাচ্ছে, মা বোনেরা আপনারা আপনাদের সন্তান, স্বামী, পুরুষ মানুষ ঘরে থাকলে আজকে জন্য আপনারা ঘর থেকে বের করে দেন। হতে পারে উসিলা আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে আপনাদেরকে মাফ করে দিলেও দিতে পারে। এই কারণে যদি আল্লাহ জান্নাত দিয়া দেয়, খুশি না বেজার? বলেন খুশি না বেজার? তা আমরা যারা বুঝতেছি আমরাই বুঝি, যারা কিন্তু ঘরে আছে এরা কিন্তু বোঝে না। হেরাও বোঝে, কিন্তু এরা নিজেরা কি মনে করে? তবে মনে রাখবেন, বেশি চালাকটা ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি।
ঢাকাতে একটা নাপিতের দোকান আছে। আমি তো ঢাকায় খুতবা দিই 17 বছর ধরে। তো ওই নাপিত একবার একজন ইংরেজি শিক্ষিত লোকেরা ডাকলো, স্যার দেখেন এই ছেলেটা কেমন মগার মগা। কেমন মগা? দেখেন ওর সামনে আমি 2টা কয়েন রাখছি, 2 টাকার কয়েন রাখছি আর 5 টাকার কয়েনও রাখছি। ওই সবসময় 2 টাকার কয়েনটা নেয়, 5 টাকার কয়েনটা নেয় না। আসলে কি চালাক না মগা? মগা না? 5 টাকাটা না নিয়ে কয় টাকাটা নেয়? 2 টাকাটা নেয়। আমার সামনে একদিন ডাকলো, দেখে বলতেছে, এই বাবু এদিকে আসো, এই যে 2টা কয়েন কোনটা নিবা? ছেলেটা কি করলো, 2 টাকারটা নিয়ে গেল। আমার হুজুর দেখছেন কেমন মগার মগা। হে 5 টাকারটা 2 টাকারটা একসাথে করলো, হ্যাঁ কয় টাকারটা নিল? 2 টাকারটা নিল। তা আমি অনেকক্ষণ পর দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি রাস্তার পাশে দাঁড়াতে সে আইসক্রিম খাইতেছে। অনেকদিন আগের কথা আর কি। আগে 1 টাকা দামের 8 আনা দামের আইসক্রিম পাওয়া যেত না, 1 টাকা দামের। তো দেখি সে কি করতেছে, 1 টাকা দামের আইসক্রিম খাইতেছে। আমি বললাম, এই ছেলে, তোমার 2 টাকা কয়েন 5 টাকার কয়েন একসাথে রাখলো, তোমাকে নেওয়ার জন্য বললো, তুমি কি করলা? 2 টাকার কয়েনটা নিয়ে আসলা কেন? 5 টাকাটা তো নিয়ে আসতে পারতা। হুজুর, এই যে আমার সাথে সে প্রতিদিন কি করে, খেলা করে, আমারে মগা সাজায়, মগা বানায়। আমার কি বানায়? মগা বানায়। আমি কি করি? 2 টাকা দামের কয়েনটা নিয়ে আসি আর 2 টাকা দিয়ে একটা কি খাই? আইসক্রিম খাই। আমি যদি ওর কাছ থেকে 5 টাকা দামের কয়েনটা একদিন নিয়ে আসি, ওই জীবনে কি আমার আর এই মগা সাজাইব? ও কি আমার জীবনে মগা সাজাইব? এই জন্য হ্যাঁ আমার মগা সাজায়, আমিও মগা সাজি, 2 দিকে আমার একটা আইসক্রিমের ব্যবস্থা হয়। এই জন্য বেশি চালাক ভালো না। মগা থাকলেই সুবিধা পাওয়া যায়। যাই হোক, আজকে আমি লম্বা যেহেতু ভূমিকায় যাব না, আমি কোরআনুল কারীম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? কয়টি আয়াত? সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সূরা আম্বিয়া 103 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপর সূরা কলমের শেষ আয়াত, সূরা কলম এর শেষ আয়াত, ইন হুয়া ইল্লা যিকরুল লিল, মিল আছে নি? সেজদা কি আছে 3টা আয়াতের ভিতর? কি আছে? আলামিন। আলম এক বচন, আলামিন, আলামিন বহু বচন। আলম মানে কি? দুনিয়া। আলম, আলম দুনিয়া, আলামিন বহু দুনিয়া, বহু দুনিয়া। এই জন্য আমরা পৃথিবীতে বসবাস করি, এইটাই কি শেষ নয়। নিচে কি আছে আমরা কেউ জানি না। প্রথম আকাশ উপর কি আছে আমরা, যেহেতু আল্লাহ তাআলা নিজে বলতেছে আলহামদুলিল্লাহি রব্বিল, যদি এই দুনিয়ারই তিনি মালিক হইতেন তাহলে কিন্তু কি বলতেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলম। কি বলতেন? আলম। যেহেতু আলম বলেন নাই, বহুবচন শব্দ ব্যবহার করেছেন, জমা ব্যবহার করেছেন, তাহলে বোঝা যায় পৃথিবী, আমাদের পৃথিবী শুধু কি একটা নয়। কয়টা পৃথিবী জানেন কে? জানেন কে? আল্লাহ। এই জন্য আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে 3। কত? 1 2 1 2 1 2 3। আমরা একটা একটা করে কি করি? আগাই। কথা আজকে বিস্তারিত হবে না, কথা হবে কিছু হিংস দিয়ে যাব। যেহেতু প্রধান মেহমান কথা বলবেন, উনি চলে আসছেন, আমার শুধু একটু মাঠটা গুছাই দেওয়ার জন্য আমি আসছি।
কারণ আমার তো এই মাহফিলটা নিজের মাহফিল, আমি মনে করি 21 বছরের মনে হয় আমি 16-17 বছর এই জায়গায় তাফসির করি। আমার চাইতে কেউ বেশি এই জায়গায় তাফসির করে নাই। এই মাহফিলটা এখন আমার নিজের মাহফিল হয়ে গেছে। আর যেহেতু আমি আপনাদের সন্তান, আপনাদের সাথে একটা গভীর বন্ডিং আমার হয়ে গেছে। এদিকে আরো কিছু প্রোগ্রাম আমার দেওয়া আছে, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ তাআলা সার্বজনীন এক। আল্লাহ কি সার্বজনীন? সার্বজনীন এক। আল্লাহ কি শুধু মুসলমানের জন্য? বলেন, আল্লাহ কি শুধু মুসলমানের জন্য? আচ্ছা খেয়াল করেন তো, আমাদের দেশে অনেক লোক আছে নামাজি, আবার কিছু লোক আছে জুমার নামাজটাও পড়ে না। আছে কি নাই? ঈদের নামাজও পড়ে না। আসেনি? আসেনি? কৃষক ফজর নামাজ আদায় করে খেতে যায়, ক্ষেতের চাষবাস গ্রহণ করে ফলাদি ফসল ফলায়। আবার কিছু কৃষক আছে নামাজের দ্বারে না, আছে না নাই? পশ্চিম দিকে আসারও খায় না, নামাজের বিরোধিতা করে। আসেনি? আসেনি? আলেম ওলামা দেখলে সহ্য হয় না। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি নামাজ আদায় করলে, এমনকি কোনো ইমাম সাহেব যদি জমিনে ফসল বপন করে, বীজ বপন করে, বিষয়টা কি এরকম হয় ইমাম সাহেবের জমিতে ফসল বেশি হয়, বেনামাজির জমিতে ফসল কম হয়, এরকম নাকি? বলেন এরকম। কারণ আমার আল্লাহ তো শুধু ইমাম সাহেবের জন্য না। আল্লাহ কি শুধু ইমাম সাহেবের জন্য? আল্লাহ কার জন্য? আল্লাহ কাদের জন্য? সবার জন্য। আল্লাহ সবার জন্য। আমার ভাইয়েরা, এই জন্য আমরা অনেকেই মনে করি আমরা শুধু মুসলমানেরা মনে হয় আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, কথাটা কিন্তু তা না। দুনিয়ার এমন কোন জাতি নাই, মানুষ নাই যারা আল্লাহকে মানে না, বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর বিধান তারা মানে না। এটাই হচ্ছে পার্থক্য। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর আমার রাসূলকে ডাক দিয়ে বলে, ও নবী, আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরাকে প্রশ্ন করে, এই আকাশ, এই জমিনকে সৃষ্টি করেছে? সবাই একটা উত্তর দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ। এই আকাশ, এই জমিন সৃষ্টিকর্তা কে? সৃষ্টিকর্তা কে? হিন্দুরা বলে ভগবান, খ্রিস্টানরা বলে ঈশ্বর, কেউ বলে পরমেশ্বর, কেউ বলে গড। গড বলুক, ঈশ্বর বলুক, ভগবান বলুক, কাকে বুঝাচ্ছে? কাকে বুঝাচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন নি? ব্যক্তিটা কেমন? ব্যক্তিটার পরিচয় কি? আমাদের জাতির পিতা। বলতে কষ্ট হয়। 17 বছর আমরা কম্প্রোমাইজ করি নাই, করছি? বিগত 17টা বছর গেছে আমাদের জন্য একটা দুর্বিষহ, বাংলাদেশের জন্য। এই 17 বছর কিন্তু আমরা কি করি না, এই বিষয়ে কম্প্রোমাইজ আমরা করি নাই, ভবিষ্যতেও আমরা করব না। রাজি আছেন তো? রাজি আছেন তো? ইব্রাহিম আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, একটা রীতি ছিল, নীতি ছিল। তিনি কখনো মেহমান ছাড়া খানা খাইতেন না। কি ছাড়া? মেহমান ছাড়া। আমরা তো এখন মেহমান আসলে কি হই? বেজার হই। মেহমান আসলে মোটটা কি হয়ে যায়? মনটা ভেঙে যায়, মুখটা কালো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেহমান যখন কারো বাড়িতে আসে, সে আল্লাহর রহমত নিয়ে ওই বাড়িতে আসে।
মেহমান যখন বাড়ির থেকে বের হয়ে যায় ওই গৃহস্থের সমাথায় নিয়ে চলে যায়। ওই মেহমানের আমলনামায় কিন্তু ওই গুনাহ দেওয়া হয় না, অর্থাৎ মেহমানদারির মাধ্যমে ওই গৃহস্থের গুনাহগুলো আল্লাহ কি করে দেয়? মাফ করে দেয়।